তুমিও যদি নামার জন্য এভাবে কাঁদো তুমিও তো মরবা। মা মা কই আকারে ডাকবো, কাঁদবো কি ঘুমামু গো মা? ফাতেমা উত্তর দিতেন, ডিস্টার্ব করিস না, বিরক্তি করিস না, তামাম দুনিয়ার চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি আমার আব্বাকে। পরিষ্কার কিতাবের মধ্যে কাঁদতে 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 মুসাল্লায় ঘুমায় গেছে। এসব নামাজ হযরত ফাতেমা ঘুমের ঘরে স্বপ্নে দেখে এতিম বাবা ফাতেমার দরজায় দাঁড়িয়ে আছে। স্বপ্নে দেখে দরজায় দাঁড়িয়ে ডাক দিছে, মা গো আর কাঁদিস না গো মা, তোর চোখের পানিতে আমার কবর ভইরা গেছে, আমি কবর ছেড়ে দিছি গো মা, তোরে নিতে আইছি গো মা। কেউ যদি খাবে দেখে মরা মানুষ জীবিত অবস্থায় আপনার পাশে দাঁড়িয়ে বলতেছে আমি তোমাকে নিতে আসছি, তাহলে তার তাবির হলো আপনি খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করেন। কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে, ফজরের নামাজ পড়ছে, ওরা কামরার থেকে বের হয়ে আসছে, ফাতেমা ডাক দিছে, আমার হাসান কই রে, আবার হুসাইন কই? দুই পোলা দৌড়ে মা একবার হাসান রে কোলে লয়, আবার হুসাইন রে কোলে লয়, দুই সন্তান রে বুকে লাগায় চুমা খায়। হাসান হুসাইন ডেকে বলে, মা গো 6 মাসের মধ্যে কোনদিন কোলে লও নাই, কি গো মা আজকে এভাবে বারবার কোলে লও, বারবার চুমা খাও? বুঝেছি গো মা, নানার কথা বোধহয় বুঝলা ফেলাইছো। হযরত আসমাকে ডাক দিলেন, আসমা গো 2 মুষ্ক পানি এনে দাও। 1 মুষ্ক পানি দিয়া ইমাম হাসানকে গোসল দিলেন, আরেক মুষ্ক পানি দিয়া ইমাম হুসাইনকে গোসল দিলেন ফাতেমা নিজের হাতে। হাসান হুসাইন দেখে বলে, মা গো ও মা এত সকালে কিসের গোসল দিলাম? এবার হযরত ফাতেমা হাত চোখে পানি রাখতে পারে না, দেখে দেখে বলে, নিজ হাতে না কত গোসল করাইছি, জিন্দিগি শেষ গোসল করাইলাম, তোদের মা আর এই মদিনায় পাবি না।